ঘরে কালি আছে উলঙ্গ হয়ে রক্ত খায় বেলায়েতের বিচার কি যেই বাড়িতে মানুষের জন্ম হয় বাড়িতে যদি মানুষের জন্ম হয় আমি যদি অপচয় করে থাকি আমি মার্ডার কেসের আসামি মার্ডার কেস করলে তার জন্য ফাঁসি যাবজ্জীবন আমরা মার্ডার কেসের আসামিকে রাখলাম মালিকে আদালত দিছে তো আদালতে জিজ্ঞাসা করে কতগুলি মার্ডার কেসের আসামি তোমার দিকে দিবেন এখান থেকে নিজেকে রক্ষা করতে হবে তাই আমার সুবিবাদের সম্রাট বাবা সে ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় নাকি কি মায়েরা কি কর চুরি হয় আমি ডাকাতি হইতে পারে চুরি হবে না তাই সুবিবাদের সম্রাট দেওয়ান রশিদ রয়েছে বাবা জসি মিলে বাউল বন্ধু আইলে এখন আমারে আজকে আমার মাই ধরছে মাটি কাটার সে বেশি কষ্ট আমার দিতেছে আমার কাছে মাটি কাটার মতো কাটাইতেছে আমার যদি 10টা মুখ থাকতো 10 মুখ দিয়ে কথা বলতাম তার সাথে তবে তরিকাতের মানুষ আমি আর এই মঞ্চে দাঁড়াইতে পারবো তোর কোনো গ্যারান্টি নাই আপনার এলাকার যারা আছেন আমি 2-3টে উপদেশ বাণী বলে গানে চলে যাব সম্ভব হইলে পালন করবে ভক্ত হইয়া যে কর্তব্যগুলো এটা করবে না কর্তব্যটা কি আপনি ঘুমে থেকে উঠবেন তরিক ধরছেন এতে বেলায়েতের বিচার কর্ম বলি কি কর্ম না বললে তো আপনি সচেতন হবেন কেমনি নাকের 2 পাশে 2 ফোড়া এটা হলো ফটকান্তির গোড়া ডাইনিরা বামে সিঙ্গলা সমান সমান থাকলে সুষমা ডান্নাকে নিঃশ্বাস ধরে ঘুমে থেকে উঠবেন কন্যাকে ডান্নাকে নিঃশ্বাস ধরে উঠবেন বুঝে এই পাউটা মাটিতে নামানোর আগে এই মাটিও একটা মা আপনি মায়ের ছবিটা মাটির মধ্যে দেখেন 3 টাঙ্গি নামাইয়ে দেন মা আমাকে 3 বার ডাক দেন ও মা মা তোমার সন্তান সারাদিন তোমার বুকে চলাফেরা করবো গাড়ি চালাবো তোমার সন্তানের তুমি একটু দেখে রাখো যদি অ্যাক্সিডেন্ট হন আমি চালাও সরকারটাই থাকো আপনি এই মাকে সালাম করার পরে যে মা আপনার যে বাবার মাধ্যমে যাদের চরণ তলে জান্নাত ওই জান্নাতে চোকাটে যে 100 মা দিবেন 2টা বিজ্ঞান দিতে যদি কোনো অপরাধ হয় আমি জালাল সরকার খরিদ করে নিলাম ইউটিউব হইতেছে কোন মৌলানা মুন্সি যদি এটা নিয়ে চ্যালেঞ্জ করবে একটা হক করলা আমারই বাবু আমি মা বাবার মাধ্যমে দুনিয়ার মুখ দেখছি আমার মা বাবার চরণ করে বাবা হলো মদিনা বাবাকে তোমার কাবা জানিও মা জানিও মদিনা কদম বোঝ করবে সেই মাথাটা মা বাবার চরণে নামায় যে মা বাবার রহমতের হাত সন্তানের পিঠের উপর বোলাই দেয় ওই দেহটা হয় নিষ্পাপ দেহের বন্দীকে মারা আল্লাহ পছন্দ করে দেহটা নিষ্পাপ করা যদি আপনি একা গেলেন হবে না ধর্ম করতে একজন সহধর্মী লাগে আমার মাকেও নিয়ে যান মায়েও ভক্তি দিবে সন্তান থাকলে সন্তানের নিয়ে যান সকালবেলা থেকে আপনার ধর্মটা শুরু হয়ে গেল ছোট বড়কে শ্রদ্ধা করবে ছোট ছোটকে স্নেহ করবে সেই মাথাটা তার মা বাবার চরণে নামে না যেই মাথাটা শিক্ষকের চরণে নামে না যেই মাথাটা মুর্শিদের ভাই নামে না ওটা কোনো মাথা যাবে না ভালো মেলা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বললেন যাই আর সবাই পাবো কিনে সম্ভব হইলে পালন করল স্বামীর চরণ তলে জানলাম তখন শুইবার ঘরে যাইবে স্বামীর একটু কদম বুঝ করল কেন করবা এই আজকে রাত্রটা যাইতেছে
আগামী রাত্রে আমার স্বামীর সাথে আমার বাসন নাও হইতে পারে। কি মা নাও হইতে পারে। তরিকতের মা যারা তারা থেকে কই নিয়ে আসে। আমার মারে দেখছি বিছনায় থেকে ওঠার সময়ও আমার বাবার সালাম করে উঠছে। এইটা শুনে খালি তরিকতের মানুষের আপনারা ভক্তি নিয়েন না। ইউটিউব হইতেছে তো আপনারাও মাইকে মাঝে মধ্যে মানুষ যারা বেহুশে রয় না তারা তরিকার ভাই সদাই দেয় রূপের পাহেরা মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহেরা সাধুরা
স্বপ্ন সরকারকে সাধুবাদ জানাই। অনেক কথা কয় ভালো জিজ্ঞাসা না করলে ভালো কিছু বলা যায় না। তবে যতটুকু বলবার তো সে বললাম। এইবার হলো জনমে জনমে থাকবো তোমার চরণে ধরে। একটা ভক্তের এসে কে পরম চাওয়ার কিছু থাকে না। যদি কেউ তার হয়ে যায়, পালাহুল মৌলা পালাহুল ফুল, যদি কেউ মালিকের হয়ে যায় 18,000 মাসুকার তার তাবেদার হয়ে যায়। গুরু পদে যে নিষ্ঠা, যে গান, বাবারে গুরুমুখী বিদ্যা গুরু কয়ে দিলে হয়ে যায়, কয়ে দিলে হয়ে যায়। তার বাস্তব নিদর্শন আমি জালাল সরকার, আমার চোখকে আমি আবুল ভাই ফাঁকি দিতে পারবো না। লাবলু সরকার, ফুলখান সরকার, আমার সুমন মুড়ি, আরো যারা শিল্পীবৃন্দ অনেক, রূপালী সরকার, হ্যাঁ জসিম বাবা, আমি আমার আদালতের ফাঁকি দিতে পারবো না। হরিয়াবার দরবারে আমার বাবা রশিদ শাহ, বাংলাদেশের 41তম বংশধর সৈয়দ গোলাম মৌলানা বিপুল আছে। তোমার যদি গুরু আবারও তুমি হাঁটি, আমার কি প্রশ্ন? যার দয়া ছাড়া আমি জানাল সরকার আপনাদের চরণে ধুলা নিতে পারতাম না। ওরও শেষ বিদায় নিয়ে বাড়ি আসবে, ঠিক আছে? সারা রাত গান করলা খালি। রশিদ, তোমার একটা প্রশ্ন করি, এখন তো গানের মঞ্চে, কালকে গানে যাওয়ার আগে তুমি কি দুনিয়াদারি হাদিস কোরআন চাও না আমারে চাও? আমি কালকে সেভ করি আপনারা গানে যাওয়ার আমার বাজা এখন গানের মঞ্চে চরণে ভক্তি দিয়ে পড়ে গেছে। ভক্তি তুলাসান উঠাইতেছে, তুলাসান তন্ত্র যাবে জানে। আমার বাবাও কান্দে, আমার দাদা গুরু কান্দে। বাবা, আমি তো আপনার নগদ ছোট জানি, আর কিছু জানি না। আপনার পাইলেন আমার কোন খুশি সন্তান বুকে টান জানিয়ে করে বাবা, আজকে থেকে তুমি আমার খেয়াল করে কথা বলবা। যেখান থেকে কথা বলবো তা হাদিস কোরআন হয়ে চলবো। আর তুমি আমার চাইছো, আজ থেকে তুমি আমার চাইবা, আমি তোমার সাথেই থাকবো। কোন ভক্ত যদি তো গুরুর হয়ে যায়, গুরু তখন ভক্ত হয়ে যায়। চুম্বক পাথর পুরা লোহা যখন কাছে যায়, আকর্ষণ করে যাতে মিশিয়ে নেয়। ভক্তের হাত তো নরম, ধরে ছুঁতে দেওয়ার ভয় আছে। বাবারে এমন ভাবে গুরুকে ধরো, যদি গুরু তোমার জড়াইয়া ধরে, গুরু যদি কেউ ধরেন আপনি সরকার, তার কোনো ভয় থাকে না। আমি যাওয়ার সরকার এমন ঘটনাকে আমার গানকে শুনে আমার বাবার শিষ্যাকে বুঝে করছে একজন মহারাজ হয়েছে এমন ঘটনা।
সালাম শাহ বাবার দরবারে ভক্ত আমাদের ডিএসবি শিবলা থানার যিনি অভিভাবক আমাদের আতিকুর রহমান সাহেব এসআই সে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমাদের রুবেলের বাবা নেগির কান্দি থেকে আসছে, সেও অনেকগুলো টাকা তুলে ঢালার চরের আজিজ সাহেব যিনি আমার গানের পাগল, গান পাগল হয়ে চলে আসছে এখানে, সে 100 টাকা দিয়েছে। 6 নং মহত্তপুর ইউনিয়ন পরিষদ 5 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রাজা মোল্লার ছেলে মোহাম্মদ আয়েশ মোল্লা আরও 100 টাকা দিয়েছে। আয়েশ মোল্লার জন্য দোয়া করি, ওই জন্য মানুষ দিতে পারে। রূপালী সরকার, আমার বাবা সঞ্চল থাকে প্রবাসে, সেও আমাকে 100 টাকার মাধ্যমে তার জন্য দোয়া করি, সে যেন হোক শরীরের মধ্যে দেয়। আতিক বাজান সে আরও 100 টাকা দিয়েছে। সীতানাথ হলদার আমদালা সে আরও 100 টাকা দিয়েছে। কোনো পথে জনমতি থাকে একটা মালা দিয়েছে। ভক্ত মরুন সাহিবি সে আরও 100 টাকা দিয়েছে। হাতিগুল ভক্ত সে 100 টাকা দিয়েছে। আমি একটা কথা বলি, যারা আজকে বাড়ি যাইতেছেন কালকে গান হনবেন মনে করে কপাল থাকরান লাগবে মনে রেখে। গুরু কথা ভালো লাগে না, বাড়ি যাবেন বাড়ি আপনি। হ্যাঁ, এটা যাত্রা গান না, ফালা গানটা ভালো করে শুনতে হবে। যা জিজ্ঞেস করেছে স্বপ্না সরকার, এগুলো কালাম যিনি এলেন দিয়ে শুনতে হয়। বাদশাহ আমার একদম ছোট ভাই, সে 100 টাকা দিয়েছে। রুকমান ভক্ত ছেলে, সে 100 টাকা দিয়েছে। আমার নাতি ভাই রমজান সে 100 টাকা দিয়েছে। আমি শুধু অনুরোধটা করুন, আপনারা যারা আছেন বাউল বন্ধু জসিম বাজান বড়গা থেকে আসছে, সমস্ত বাউলদের বন্ধু, দুজনে বন্ধুত্ব নিয়েই থাকতে পারে। আল্লাহর সাথে, রাসূলের সাথে, গুরুর সাথে বন্ধন হয়ে যেন অমরত্ব লাভ করতে পারে, সেই কল্যাণ কামনা করি তার জন্য। আর আপনারা একটু সুযোগ যদি দেন, যতক্ষণ আপনারা পরিবেশ দিন ততক্ষণ গান হবে। এই জন্য ইন্নাল নামাজ সাধুদিন আমরা জানি ধৈর্য শিক্ষা আল্লাহ পছন্দ করে, কিন্তু তারপরে মানি করি। এই জন্য কম করে জানো, বেশি করে মানো। যারা টাকা দিলেন এই টাকাটার জন্য আমার নামে জমা থাকি, কল্যাণ কামনা করি। নুর ইসলাম পাগল আরো অনেকগুলো টাকা দিয়েছে। টাকা না দিয়েও যারা চমৎকার পরিবেশ সৃষ্টি করেছে, সকলেরই দুনিয়া আখিরাত সুন্দর হোক, এই কল্যাণ কামনা করি। স্বপ্না সরকার তার একপালা গান আনবার গেলে 50-60 হাজার টাকা লাগে। আইছে জালাল সরকারও আপনাদের দোয়ায় এখন আমার সে ছোট শিল্পীর সাথে আমার আর দেখা হয়নি। তারপরে সাধুগুরু খেদমতের জন্য ডাকে, সারা বাংলাদেশে যাই। সারা জানুয়ারির মাসে খালি আছে মাত্র 3 দিন। তাহলে কত বড় দোয়া আপনারা করছেন, বাকিটুকু আশীর্বাদ করবেন, চেষ্টা করবেন। জানুয়ারি 18 তারিখ জান্নাত বৈদেশির সাথে উলাইল মাঠে খাজা বাবার থেকে গান। জানুয়ারি 18 তারিখ আপনারা আমন্ত্রিত। ধন্যবাদ সকলকে।
ভান্ডারী উনি 100 টাকা দিয়েছে, তার প্রতি সালাম আসসালামু আলাইকুম। জসিম ভাই, তার প্রতি সালাম আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো আমার যে কথা ছিল পঙ্খানে পঙ্খানে জবাব করছি, আপনারা খুশি হয়েছেন নি? তোমারা কথাগুলো এমন কথা ছিল, সেই কথাগুলো, সেই দামি কথাগুলো আমরা শুনলাম বাবাজান জালাল সাধু, জালাল সরকার সাহেবের কাছে। ইতিমধ্যে অনেকে এসেছে, আবার অনেকে চলে গেছে। চরণে ভক্তি রাখি আমাদের মাঝে যারা উপস্থিত আছেন। সুনি পাখির পবিত্র দরবার, এই দরবার প্রাঙ্গণে যারা এসেছেন গান শোনার মন মানসিকতা নিয়ে, আবার অনেকে প্রকৃতির ডাকে সারাদিন একটু চলে যাচ্ছেন, আবার পুনরায় এসে বসতেছেন। আমার মা বোন সহ জসিম সরকার ভাই, আমার লাবলু ভাই, এমনকি যিনারা দূর দূরান্ত হতে আগত বাবাজান জালাল সাধুর যত ভক্তবৃন্দ, সালাম শুভেচ্ছা রেখে যেখানে কথা ছিল সেখানেই তার জবাব হয়ে গেছে, যেন বাজির কোনো কথা প্রয়োজন নেই। শুধু একটা কথা বলতে চাই, সেটা কি বিষয়টা হচ্ছে আমানতের খেয়ানত করা যাবে না, আমানত বস্তুটা রক্ষা করতে হবে। কথাই তার এটা নাকি বললে তাহলে আমানত বস্তুটা এটা রক্ষা করতে হবে। আমানত বস্তুর সম্পর্কে পবিত্র কোরআনেও আছে। এই আমানত বস্তুটার কিভাবে ইহা রক্ষণাবেক্ষণ করতে হবে তার দয়াল গুরু জানে। কি বাবা জানে না? অবশ্যই জানে। একটা রাষ্ট্রে গান পঞ্চরস একত্র করা, মানুষ এই হাড়িতে ভরা, রাধা বল্লভে তাই পেল যারা,
ভবের মরা মরছে ভবে, সেই ভাবের মরা দলিলে এসেছে মুতুকা প্লান্টা মুখ মরার আগে একবার চিন্তা মরা করতে হয় যে কোনো জীব যে দরবারে যার ভালো লাগে সেই দরবারেই সে মুড়ি ধুক কি বাবা এটা তাহলে পঞ্চটা রাস এই পঞ্চরসের একটা ঘটনা আছে পালাটা শুরু করছি কতটুকু কোথায় গিয়ে ঠেকবে এটা একমাত্র বাবা জালাল সাধুই জানছে আগে যে কথাগুলো বলে গেছিলাম এই গানটা এই কথাগুলো জবাব দিতে গিয়ে তারা একটা একটা করে 4টা গান করতে হয়েছে একটা গান করতে হয়েছে তাহলে 5টা কথা 5টা গান নিয়ে তারা বুঝাইতে হয়েছে তাহলে তার গান থেকে আসলো পঞ্চরসে এই মানব দেহের মধ্যে আছে বাবা আমি একটা কথা জানতে চাই কথাটা কি এটা আমার জিজ্ঞাসা প্রশ্ন না কিন্তু এটা জিজ্ঞাসা আপনার গান থেকে এই পঞ্চরসে একটা ঘটনা আছে ঘটনাটা দিতে হইলে একটা মন্ত্র পড়ে ঘটনাটা দিতে হয় এটা আপনাকে জানা দরকার আছে না হ্যাঁ কি হুদাহুদি কিন্তু ভোগান্তি করা যায় না হুদাহুদি কিরকিরি করা যায় না অতএব আমরা যে এই পঞ্চরসের পর্বটা আছে প্রত্যেকটা নারী নর এর মানব দেহের মধ্যেই হানিহিত রয়েছে এই ঘটনা দেওয়ার মন্ত্রটা কি আপনি আমাকে একটু বুঝাইতেন তো হ্যাঁ কি বাবা আপনারা কি বেজার হইতেছেন আমাদের তোতা জালাল সরকারকে এত কথা বলে কেন স্বপ্ন সরকার আসলে যেখানে অধিকার আছে সেখানেই তো বলবে নাকি বলেন আপনারা স্যার কালু সাহেবের একটি গান শুনলাম ওই চরণ যে করিল শরণ বিনা দুধে দই বাঁধিয়া তুই লালন যেখানে দুধই নেই সেখানে আবার মাখন তোলে কিভাবে কিন্তু সাধু গুরুরা নাকি তাও পারে ও বাবা আপনি একটু বুঝাইয়েন কিভাবে বিনা দুধে এটা সর মাখন তোলা যায় ওইটার একটা কৌশল আছে একটু বুঝাবেন এখানেই রইল কথা ছোট্ট করে মাতাল কবিরাজ জগদম সাহেবের একটি গান আমি রাখি তারপরে গানের মাঝে যে কথা আছে এটুকু তো রইলই আশা করি সুন্দরভাবে তার পঙ্খানি পঙ্খানি জবাব আমরা পাবো ধন্যবাদ সন্ধান করে গোপনে গোপনে রয়েছি কিন্তু কিভাবে যেন কিভাবে খুঁজতে খুঁজতে ওই সাপের হয়ে গেছে এসে আমার এই ঘরের মধ্যে প্রবেশ করেছে কেন কি বিষয় সুন্দর করে যেন দয়াল চান আমারে বলে এই সাপের হইতে মুক্তি পাওয়ার রাস্তাটা কি আর যখন কাজ সাকরিয়া হয় তার হাতে কিন্তু একটা পিন থাকে আমার তাই থাকে না তাইলে ওই পিনটা যখন কিনা বাজায় যত বড় সাপই হোক না কেন মাথা দোলাইতে থাকে তাই থাকে না তাহলে ওই ওঝার কাছেও একটা মন্ত্র আছে এই সম্পর্কে আপনি বলবেন কিভাবে কি বিষয়টা রয়েছে
ঘরের মধ্যে কোনো ব্যাংকটাও আছে। এই কোনো ব্যাংকটা কিভাবে থাকে, কোথায় থাকে, কেমন তার জায়গা, কোনখানে অবস্থান নিয়ে আছে, দয়াল বলেন না তার সেই নামটা। কোনো ব্যাংক, এই কোনো ব্যাংককে দৃষ্টান্ত করে বাঙাল কবিরাজ চন্দন সাহেব বললেন এই বিষয়টা একটু বলবেন। যেমন আমার দয়াল, আমার দাদা উস্তাদ সাদা ফাইন সাহেবের একটি গান আছে, ঠিক থাকে না কোনো চূড়া, আমার দু হইতে যাই পাগলা ঘোড়া, সাধু খালি করে লাগাম ছাড়া পথে কি চলিবে বলে। কেউ ঘোড়ার সঙ্গে তুলনা করলো, কেউ বললো যে এটা হচ্ছে মেঘে ফুটো কলস। যখন ফুটো কলসির মধ্যে জল ভালো না কেন স্মৃতি রয়ে গেছে, ওখানে জল রাখলে আর জল। তাহলে দয়াল, আমার দয়াল শিরোমণির কাছে আছে সেই বিষয়। ওঝা যিনি জাত ওঝা, সেই কেবল সেই সাধুকে বশ করতে পারে। তাই তো বলেছে, কি বলেছে, সাধু ধরেছে কিনা তাই না বুদ্ধ সাধু, তাই না বুদ্ধ সাধু, করছে তারা মাত্র ছাড়া। করছে তারা মাত্র ভেঙে গেছে আমার আশার বাসা, ভেঙে গেছে দয়াল আমার সুন্দর করে বলেছে। একটা বলে ত্রিমোহনা সাইজি লালন ফকিরের একটি গানে আছে, লালন বলে মরলাম আমি নিশি দিনে, মণিহারা ফণির মতো আমি মনি হারা ফণির মতো হারা হইলাম পিতৃধনে। আমি কি সন্ধানে যাই সেখানে, আমার মনের মানুষ রয়েছে। এখানে বলেছে যেটা পথে কাম নদীতে, সেখানে পানি দিতে ত্রিবেণী। কেউ বলে ত্রিবেণী, ত্রিমোহনা, তিনটা ধারা। কেউ বলে এটা নিচের জগৎ, আমি বলবো না এটা নিম্ন জগৎ না, এটা ঊর্ধ্ব জগতের একটা ত্রিবেণী রয়েছে, যেটা ত্রিমোহনা একটা অবস্থান। আমি জানতে চাই আমার দয়াল গুরু সাধু এই ত্রিবেণী ত্রিমোহনা ঊর্ধ্বগতিতে অর্থাৎ ঊর্ধ্ব জগতে কোথায় রয়েছে, ওদের ওই জগৎটাকে জয় করতে পারবে নাকি জনমই ধন্য হয়েছে। আপনার যদি কৃপা থাকে, আপনি যদি দয়া করেন, আমি ওই সাগরটাকে ওই দেশটাকেও জয় করে আসতে কিভাবে ঊর্ধ্ব জগতে রয়েছে এই সম্পর্কে একটু বলবেন এই বিষয়।
আমারে প্রতি মাসে সাইজি লালন ফকিরের আরেকটি গান আছে, মন মিলে সজনে মনের মানুষ মিলে না। আবার আপনারা কি বিরক্ত হন? এই দুই একটি কথা, এটা তো সাধুর কর্ম। এই কথাগুলো জানলে পরে যদি কারোর ভাগ্যে হয় তার জীবনটা ধন্য হতেও পারে। মেয়ের ঋতু হয় মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে, আমি জানা চাই কিসে। দুই গাছে এক ফল ধরেছে ফকির লালন, যারা সাধু হয়, যারা মহৎ হয়, এদেরও কিন্তু তাহলে মেয়ের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে। এটা কি সাধুগণ শুনেছি, যারা কিনা মহৎ, তারা নিজেদের মৃত্যুর কথা তারা নিজেরা বলিয়া যাইতে পারে। আমি কোন দিন কোন সময় কোন অবস্থানে মারা যাব এটা তারা বইলা যাইতে পারে। তারা কিনা হয়েছে মহামানব। তাইলে আপনি একটু এখানে লক্ষ্য করে বলবেন, আমারত্ব যেটা মরে না কখনো, ওইটা সাধনটা কি, ওই কর্মটা কি, ওটা করতে পারে আমার ভাগ্যে তো তা হইতে পারে নাকি বলেন? তাই এখানে একটু বোঝাবেন। দুই একটা কথা রইল। বাবা জালাল সাধু অত্যন্ত জ্ঞানী গুণী একজন শিল্পী, আর এখানে অধিকার আছে বিধায় আমি জিজ্ঞাসা করলাম, আশা করি জবাব দেবেন। সংক্ষিপ্ত আকারে একটু প্রশ্ন রাখার চেষ্টা করলাম। এবার যে দরবার আসলাম, দরবারের প্রতি লক্ষ্য রেখে বাবাজান জালাল সাধু যে ভাবের দিকে গিয়েছে ওদিকে যাওয়ার চেষ্টা করব। বিষয়টা কি বাবা? প্রেম কখনো একা একা করা যায় না। প্রেমটা কি? আপনার মায়ের সঙ্গে সন্তানের একটা প্রেম থাকে, কি থাকে না? বাবার সঙ্গেও একটা সন্তানের মহব্বত প্রেম থাকে। স্বামী এবং স্ত্রীর মধ্যেও একটা সম্পর্ক, একটা প্রেম আবদ্ধ থাকে। আর জগতের মধ্যে গুরু এবং ভক্তের মধ্যে যে প্রেম, ওই প্রেমের মধ্যে যেখানে কোনো টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ সবকিছুকে মারিয়ে ছাপিয়ে যায়। একমাত্র শুধু জানতে হবে আমি যাকে ভালোবাসলাম, আমার দয়াল আমাকে ভালোবাসলাম। তা না হইলে আমি যাকে ডাকি আমার পাগলি দুলিমা, আমি তাকে ভালোবাসি, কিন্তু মা আমার ডাকে কখনো সাড়া দিয়েছে কিনা এটা আমার যদি আমি নিজে না বুঝতে পারি তাহলে হবে না। কারণ এক তরফে কখনো ভালোবাসা হয় না। বাবা একটু পরিবেশ দিবেন, সেটা হচ্ছে একটা গুরুর প্রতি একটা ভক্তের কতটা ভালোবাসা থাকলে গুরুর জন্য ভক্ত হয়ে যায় পথের কানা। আমার গুরুর ভক্তের জন্য তার ভিতরটা কাঁদতে কতটা ভালোবাসা থাকলে সেই ভালোবাসাটা
এরকম একজন ভালোবেসেছিল আমার দিলওয়ার একজন ভক্ত, নাম তার জুলহাস। এই জুলহাস যার কিছু তৈরি করুক না কেন, যত দূরেই থাকুক না কেন, জুলহাসের যখন তার দিলওয়ার কথা মনে পড়তো তখনই সে দরবারে আইত। কিছু দিতে পারতো না, গরিব মানুষ। দরবারে দেখবেন কত গরিব মানুষ থাকে, অনেকেই টাকা পয়সার করে সভাপতি নেয়, কিংবা আছে না এরকম খেলাপতি নেয়, আবার অনেকেই গুরু ধরছে অনেক আগে, কিন্তু সে অর্থ করে তার অবস্থানটা তত ভালো না, ওর কথাটা বেশি অমান্য করতে চায়। ওই রকম ছিল দিলওয়ার শাহ ভক্ত জুলহাস। এই জুলহাস একটু ভক্তা বানাইলে যদি দয়ালের কথা মনে পড়ছে সঙ্গে সঙ্গে ভক্তা নিয়ে ছুটে আসছে দয়ালের দরবারে। আমি ভাবতেছি আমার দয়াল না জানি এটা খুব ভালোবাসে, একটু নিয়ে যায়। তাই তো বলেছে তোমার মুখে যাহা মিঠা লাগে তুমি সুপে দাও গোবিন্দর ভোগে, এ প্রাণ কান্দে যাহার তরে তুমি তার প্রতি মাই ঠাকুর লুবি। নিজের মুখে যেন স্বাদ লাগে, একবার কি ভেবেছে আমার দয়ালের মুখে এটা স্বাদ লাগবে না? একবার মন প্রাণ দিয়ে যদি কেউ তাকে ভালোবাসে, অবশ্যই দীনবন্ধুরে ভক্ত যেটা ভালোবাসে ওটা গুরু ভালোবাসে, কি বাবা তাই বাসে? ওরকম দিলওয়ার শাহ ভক্ত যখন যত দূরেই থাকতে গেল একটু চাই জোগাড় করুক করুক, মানুষ অতটা পারে না, সুইটা বাবার কাছে নিয়ে আসে। হঠাৎ মাহফিল হয়েছে, দরবারে গান বাজনা হইতেছে, কয়েকদিন যাবত আমার দয়াল শুধু জুলহাসের কথা বলে। অনেকগুলো ভক্তবিন্দু তারা বলে আমরা 2-4 লাখ টাকা দিয়ে মোষ দেই দরবারে, একবারও তো দয়াল আমাদের নাম বলে না। আর পাইছে কি ওই জুলহাসের মধ্যে একটা কিছু নাই হতে বাবা যেন জুলহাসের নাম উচ্চারণ করে, জুলহাসের নাম উচ্চারণ করে। সবাই মিলে বাবার কাছে আইছে, বাবা একটা কথা। কি কথা? বাবা তো জানে যে কি জিজ্ঞাই। আপনার কাছে আমাদের একটা কথা আছে। কি? আমরা এত লোক আছে, এত ভক্ত, কিন্তু আপনার কত কিছু দিই আমরা দরবারে, আমাদের নামে একবার ভুল করেও আপনি উচ্চারণ করেন না। জুলহাস আপনারে কি দিছে আপনি আপনি এটা ভুলতে পারেন না? বলে জুলহাস আমাকে কি দিয়েছে তা বলতে পারবো না, তো জুলহাস আমাকে কি ভালোবাসে, কি কি করে, এটা কি তোমরা প্রমাণ চাও? তোমরা কি শুনতে চাও না দেখতে চাও? বলে যেটা দেখা যায় সচোখে ওইটা শোনার কোনো প্রয়োজন হয় না। বলে ঠিক আছে, একটা বাংশি নাও সাজাইয়ে কিছু ভক্তকে নিয়ে জুলহাসের বাড়ির উদ্দেশ্যে দিল, আসা রওনা দিল। জুলহাসের বাড়ি যাইতে নদী পথ, পানি পথ, নাওটা সাজাইয়ে কিছু ভক্তদেরকে নিয়ে জুলহাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। জুলহাসের মনের মধ্যে মনটাও চাইতেছে বাবা জানলে দেখি না। এরই মধ্যে একটু সাইডে আইসা দেখে যে নৌকারা নিয়ে যেন দূর থেকে দেখা যায় আমার দয়ালের মতোই একটা নৌকা নিয়ে আইতেছে। জুলহাস আর একটু আগাই গেছে, তাইলে তো আমার দয়াল আগাই গেছে। আগাই দিয়ে দেখে সত্যই তার মুর্শিদ, তার দীনবন্ধু তার দিকে নৌকা ভিড়াইছে। জুলহাস খুশি মনে দয়ালের চরণে ভক্তি দিচ্ছে, আমার কত সৌভাগ্য, আমার কত হতবাগা নারীটা আপনার চরণ ধরে গেছে, আমার কত ভাগ্যবান আর কি আছে। জুলহাস ভক্তি দিছে, ভক্তি দিয়া দয়ালের নিয়ে আগে আগে হাঁটতেছে। যাইতে যাইতে বাড়ির মধ্যে ঢুকবে এমন একটা অবস্থায় দয়াল জিজ্ঞাসা করে, জুলহাস রে এই বাড়িটার সুন্দর একটা ছোট্ট একটা টিনের ঘর দিচ্ছে, দুটো গরু করছে, ছোট্ট মোট্ট একটা সংসার। জুলহাসকে বলে, জুলহাসে এই সুন্দর একটা বাড়ির ঘর দেখা যাইতেছে, তুই আমার কেমন ভালোবাসিস, আপনি যে কি কথা দয়াল আপনারা যে
কি দিয়ে ভালোবাসিস? কই আমার জান প্রাণ না কিছু আছে, আমার যা কিছু আমি সব দিয়ে আপনারে ভালোবাসি। কই তাই? না, এই যে ঘরটা দেখা যাচ্ছে এটা কার? কই আমার জায়গা, আমার মধ্যে তো কিছু আমি রাখি নাই, এটা আমি তুলছি, কিন্তু এটা আপনার, আমার না। ও আচ্ছা ঠিক আছে, তাকে গোয়ালে 2টা গরু জোর হাসে, এই গরু 2 টাকা। কই এইটাও আপনার। এই যে ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে রমণী দেখা যায়, ওই টাকা। কই ওইটাও আপনার। এই যে তোমার ছেলে মেয়ে হাতাহাতি করে, এই টাকা। কই দয়ালে সেই কথা। এই বাচ্চা তৈলাম আপনার, আমার বলতে কিছুই নাই। ঠিক আছে, খাওয়া দাওয়া করছে, একটু যাই হোক আপ্যায়ন করছে। কিছুক্ষণ পরে দয়াল উঠে বলে, ভক্তবৃন্দ তোমরা যা আছো তোমাদের বলি, জুলহাজ বলছে এই দিনের বাড়িতে আমার 2টা গরু আছে, এইটাও আমার। বাড়িতে যে মেয়ে রমণী, এটাও আমার। 2টা বাচ্চা খেলা করে, এইটাও আমার। তাইলে আমার জিনিস জুলহাসের বাড়ি থাকতে পারে না। তোমরা ঘরকে ভাঙবো, এই ঘরটা ভেঙে আমার নাইয়ের উপরে যাও। ভক্তবিন্দু যায় ঘরটারে ভাঙ্গা নৌকার উপরে দিছে। জুলহাস জুলহাসের মুখে কোনো রাজ শব্দ নাই। পরে বলে এই যে গরু 2টা উঠাও। তবু জুলহাস দাঁড়িয়ে রয়েছে, ভক্তরা উঠাইছে গরু, রমণীর উঠাইছে, 2টা বাচ্চারে উঠাইছে। যখন সব উঠানো হয়ে গেছে বলে এবার নৌকা ছাড়ো, নৌকা ছাড়ো। নৌকা ছাড়ছে, জুলহাস তাকায় বেরিয়ে আসছে। তখন নৌকা আস্তে 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 আমিনা ছেড়ে একটু দূরে চলে গেছে। জুলহাস 2 নয়নের জল ছেড়ে নৌকার পার দিয়ে কাঁদে আর বলে, দয়াল আমার আমি দুঃখের কালি কথায় রে তুমি মায়া মিয়া কাপড় কালো দয়াল আমার দুঃখ সর্বে সব দিছে। সব ভক্তদের বলে তোমরা নৌকা ওই ঘাটে ভক্তদের বলল, ভক্তরা নৌকা ভিড়িয়েছে,
হাসছে তার জোল হাসরে বলে জোল হাসরে তুই নাকি আমাকে সব কিছু দিয়ে ভালোবাসিস, তাইলে কি তোর ভালোবাসার নমুনা রে জোল হাস? তুই বলে সব আমাকে দিয়ে দিয়েছিস, তাহলে তুই কান্না করতেছিস কেন? তুই মন থেকে যদি আমাকে দিবি তাহলে কান্দিস কেন? বলে দয়া আপনি ছাড়া এই দুনিয়ার মধ্যে, এই জগতের মধ্যে আমি তো আর কাউকে ভালোবাসি বলে তাই যদি বাসিস তাহলে তোর কথাই তো প্রমাণ হয়ে গেল, তুই কান্না করিস কেন? বলে কান্না আমি এই জন্য করি দয়াল, আমার ঘর বাড়ি স্ত্রী সন্তান সব কিছু। এতে আমার কোনো কষ্ট